বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার কোনটি? প্রশ্নের জবাবে অনেকের উত্তরে চলে আসবে উত্তর কোরিয়ার নাম। 1,20,540 বর্গ কিলোমিটারের দেশটি একাধারে কারাগার ও চিড়িয়াখানা। অদ্ভুত নিয়ম আর বিধিনিষেধের কারণে নিয়মিতভাবে কোরীয় উপদ্বীপের দেশটি এসেছে খবরের শিরোনামে। উদ্ভট ডিক্রি জারির মাধ্যমে আবারও আলোচনায় উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন। সম্প্রতি হটডগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পিয়ংইয়ং। জাপান ব্রডকাস্টিং কর্পোরেশন NHK প্রতিবেদন বলছে, এতে করে হটডগ বিক্রি কিংবা বাড়িতে রান্না করাও গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। নির্দেশনা অমান্যকারীদের স্থান হবে কুখ্যাত লেবার ক্যাম্পগুলোয়। এছাড়াও গুনতে হতে পারে জেল জরিমানা। পশ্চিমা সংস্কৃতিকে নিরুৎসাহিত করতে কিম জং উন এই সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উত্তর কোরিয়ায় বুডাই জিগাই নামে পরিচিত হটডগ। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনারা সর্বপ্রথম খাবারটির সঙ্গে পরিচিত করায় কোরীয় জনগণকে। 1950-এর দশকে রুটির মধ্যে মাংসের সসেজ ভর্তি করে বিক্রি করা শুরু হয় হটডগ। রেডিও ফ্রি এশিয়ার প্রতিবেদন বলছে, নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে রাইস কেক টেওকবক্কি। দক্ষিণ কোরিয়ার স্ট্রিট ফুড হিসেবে এই খাবার ব্যাপক জনপ্রিয়। পিয়ংইয়ংয়ের জনগণের খাদ্যাভ্যাস যাতে সিওলের মাধ্যমে প্রভাবিত না হয় সে লক্ষ্যে হটডগ ও রাইস কেক বিক্রি এমনকি খাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে উত্তর কোরিয়ায় নিষিদ্ধ করা হয় উমামি ব্রথ, হট পেপার পেস্ট, ফ্লেক্স, কিমচি, আমেরিকান স্প্যাম ও বিনস। উদ্ভট আইনের কারণে অমানবিক নির্যাতনের শঙ্কায় তালাকপ্রাপ্তরা। কমিউনিস্ট রাষ্ট্রটিতে বিবাহ বিচ্ছেদকে সমাজতন্ত্র বিরোধী কার্যক্রম হিসেবে বিবেচনা করা হয়। নতুন ডিক্রিতে যোগ করা হয়েছে এমন একটি ধারা যার মাধ্যমে বিচ্ছেদ হওয়া ব্যক্তিদের লেবার ক্যাম্পে কাজ করতে হবে কমপক্ষে 1 থেকে 6 মাস পর্যন্ত। সম্প্রতি শাস্তি ভোগ করা এক নারী রেডিও ফ্রি এশিয়াকে সাক্ষাৎকার দেন। জানান, বিবাহ বিচ্ছেদের অপরাধে তার সঙ্গে সাউথ পিয়ংগান অঞ্চলের লেবার ক্যাম্পে ছিলেন 80 নারী ও 40 জন পুরুষ। ক্যাম্পটিতে পুরুষের তুলনায় নারীদের ওপর কয়েক গুণ বেশি নির্যাতন চালানো হয়। পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন রুখতে এর আগে উত্তর কোরিয়ায় শর্ট স্কার্ট, হাই হিল, লোগোযুক্ত জামা, জিন্স পরিধান নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও দেশটির কিম জং উনের দাদা ও বাবার মৃত্যুবার্ষিকীতে জনগণের জন্মদিন পালনও নিষিদ্ধ।